বিশ্ববিদ্যালয়ের লেকে মাছ ধরার উৎসবে মেতেছে শিক্ষার্থীরা। কেউ জাল, কেউ মশারি বা কেউ খালি হাতেই যে যার মতো মাছ ধরছে। এ সময় সরপুঁটি, তেলাপিয়া, বিকেট সহ অন্যান্য মাছের সাথে ধরা পড়ে 20 কেজি ওজনের একটি গ্রাস কার্প। বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত এক আনসার সদস্য জানান, ফজরের নামাজ শেষে হলের কয়েকজন শিক্ষার্থী বাহিরে ঘুরতে বের হন। সে সময় তারা লেকের সিঁড়ির পাশে কয়েকটি মাছ ভেসে থাকতে দেখেন। তখন তারা লেকে নেমে মাছ ধরা শুরু করেন। তাদের দেখা দেখি ধীরে ধীরে অন্যান্য শিক্ষার্থীরাও নেমে পড়ে মাছ ধরতে। শুরু হয় মাছ ধরার উৎসব। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমি মুন ভাই আর আমার রুমমেট আছে জিন্না। আমার ফজরের নামাজ পড়তে গেছি সেন্ট্রাল মসজিদে। নামাজ শেষে আমরা বের হয়েছি। বের হওয়ার পরে ক্যাম্পাসের মধ্যে আশেপাশে একটু ঘোরাঘোরা করতেছিলাম। তো তারপরে সর্বশেষে এই জায়গায় এসে দাঁড়াইছি। মন ভাই বলতেছে যে আল্লাহ তাদের নামে, তাদের নাম। আমি করছি এত সকালে নামবো, একথা বলতে বলতে তাহসিন ভাই আছে লাভ দিচ্ছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখা যায় এই মাছ ধরার উৎসব। তবে শিক্ষার্থীরা জানান, লেকের পানিতে কোনো সমস্যা থাকায় মাছ ভেসে উঠছে। লেকের পানি হয়তো প্রসেসিং এর ব্যবস্থা না থাকার কারণে পানিটা নষ্ট হয়ে গেছে হতে পারে। এই কারণে গ্যাস হওয়ার কারণে সব মাছের উপরে ভেসছে। শুধু এই মাছটাই না, বাকি অন্য সব মাছই ভাসছে। লেকের পানির মানে পার্সিং এর ব্যবস্থা করতে হবে, নতুন পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলেই মনে হয় মাছটা ঠিক থাকবে। এমনি সামগ্রিক ব্যবস্থা আছে, চুন, বিভিন্ন কিছু পদ্ধতি আছে, এটা ইউজ করলে পানি পরিষ্কার হয়। লেকের পানির সমস্যা সমাধান করে মাছের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করার কথা জানান বিশ্ববিদ্যালয়ের স্টেট শাখা ডেপুটি রেজিস্ট্রার সুজাউদ্দিন। আমরা অতি দ্রুত ব্যবস্থা নেব যাতে গ্যাস দ্রুত দূর করা যায় এবং যাতে বাকি যে মাছগুলো আছে সেগুলো যাতে আর না মরে। আমরা মেডিসিন দিব এবং জাল টেনে গ্যাসটা দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা জানান, মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয়ে এমন মাছ ধরার উৎসব হলে মন্দ হয় না। শাহনাজ পারভিন, কালবেলা।